জ্বালিয়ে দিয়েছিল। কোনো তথ্য বের করতে না পেরে জ্যাক বাধ্য হয়ে ইনভেস্টিগেশন বন্ধ করে বলে যে যদি জ্যাকের উপর গ্রিঙ্গো ভরসাই না করে তবে কোনোভাবেই জ্যাক তাকে সাহায্য করতে পারবে না বলে এখান থেকে সে চলে যায়। গ্রিঙ্গো ভাবছে সে নিজেই এই জেল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে নেবে, কারো সাহায্য তার প্রয়োজন নেই। এরপর গ্রিঙ্গো টাকার বিনিময়ে একটি লোকের কাছে থেকে একটা ছোট রুম ভাড়া নেয়, আর ওই লোকটাও এই জেলে টাকার বিনিময়ে কয়েদিদের কিছু পরিচ্ছন্ন রুম ম্যানেজ করে দিত। সন্ধ্যায় গ্রিঙ্গো দেখতে পায় জেলের অন্য প্রান্তে ধনী কয়েদিরা একটি পার্টির আয়োজন করেছে। এই পার্টিতে জেলের ওয়ার্ডেন সহ বড় বড় অফিসাররাও এনজয় করছে। গ্রিঙ্গো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। এমন সময় ওই পিচ্ছি ছেলেটার মা গ্রিঙ্গোকে দেখে তার দিকে এগিয়ে এসে হুট করে এক ঘুষি মেরে বসে গ্রিঙ্গোর মুখে। গ্রিঙ্গোর অপরাধ ছিল সে এই মহিলার ছেলেকে সিগারেট দিয়েছিল। যাই হোক, পরের দিনে সকালবেলা গ্রিঙ্গো দেখতে পায় সেখানে এক কয়েদির লাশ পড়ে আছে, পাশে আরেকজন আহত অবস্থায় কাতরাচ্ছে। এদের এই অবস্থার কারণ হলো এরা জেল থেকে সবাই পালানোর চেষ্টা করেছিল। জেল থেকে পালানোর চেষ্টা করলেই তার মৃত্যু অবধারিত। গ্রিঙ্গো বুঝতে পারে যে এখান থেকে পালানো যতটা সহজ সে ভেবেছিল, আসলে ব্যাপারটা ততটা সহজ নয়। এরপরই সেই পিচ্চি ছেলে আসে গ্রিঙ্গোর কাছে। গ্রিঙ্গো ছেলেটির কাছে জানতে চায় যে গতরাতে যে পার্টি হয়েছিল সেটার অর্গানাইজার কে। ছেলেটি জাবি নামক এক লোকের কথা বলে। জাবি একমাত্র ব্যক্তি যে সে এই জেলে যখন ইচ্ছে যাকে আনতে পারে এখান থেকে তাকে বেরও করতে পারে। মোট কথা এই জেলখানা জাবির কথাই চলে। জাবি হলো সেই ব্যক্তি যাকে গ্রিঙ্গো ছাদের উপরে দেখেছিল। গ্রিঙ্গো আরও জানতে চায় যে এখানকার কয়েদিদের রক্ত কেন নেওয়া হয়। এই প্রশ্নের উত্তর ছেলেটি এখন না দিলেও আমরা একটু পরেই সেটি জানতে পারব। অপরদিকে আমরা জ্যাককে দেখতে পাই। সে ওই দুই অফিসারকে খুঁজছে যারা গ্রিঙ্গোকে গ্রেপ্তার করেছিল। জ্যাক ওই দুই অফিসারকে দামি পোশাক পরিহিত অবস্থায় প্রস্টিটিউট এরিয়াতে খুঁজে পায়। তাদের অবস্থা দেখে জ্যাকের সন্দেহ হতে শুরু করে যে এরা এত বিলাসিতা করার টাকা কোথায় পেল। জ্যাক মূলত গ্রিঙ্গোর ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্যই এদেরকে খুঁজছিল। পরের সিনে দেখা যায় সেই পিচ্চি ছেলেটা অন্য বাচ্চাদের সাথে মারামারি করছে। এমন সময় সেখানে জাবি এবং তার কাজিন ক্যারাকাস এসে উপস্থিত হয়। জাবির আদেশে ক্যারাকাস এসে ছেলেটিকে থামায়। ছেলেটা জাবির পেছন পেছনে চলতে শুরু করে। পকেট থেকে সে ছোট একটা অস্ত্র বের করলে দূর থেকে তা গ্রিঙ্গো দেখে ছেলেটির কাছে চলে আসে। গ্রিঙ্গো জানতে চায় যে ছেলেটি কেন জাবিকে মারতে চায়। আর এই পর্যায়ে আমরা এক নির্মম সত্য জানতে পারি। ছেলেটি বলে যে জাবি তার বাবাকে মেরে ফেলেছে। জাবির লিভার নষ্ট হয়ে গেছে। মূলত নতুন লিভার ট্রান্সপ্লান্ট করার জন্যই জাবি সবার রক্ত নিয়ে পরীক্ষা করে দেখে যে কার সাথে তার রক্ত মিল আছে। তবে আশ্চর্যের বিষয় হল জাবির রক্তের গ্রুপ খুবই দুষ্প্রাপ্য, যা কেবল এই ছেলেটি এবং তার বাবার ছিল। ছেলেটির বাবাকে মেরে জাবি তার একটি লিভার অলরেডি ট্রান্সপ্লান্ট করে ফেলেছে। এই ছেলেটিকেও বাঁচিয়ে রেখেছে একই কারণে, যেন আবার সমস্যায় পড়লেই ছেলেটির লিভার নিয়ে জাবি নিজে বাঁচতে পারে। পরের সিনে আমরা দেখতে পাই জ্যাক গিয়ে গ্রিঙ্গোর গাড়ি সার্চ করছে। সেখানে তার ওই দুইজন লোকের সাথে দেখা হয়, মানে গ্রিঙ্গো পুলিশের হাতে ধরা পড়ার পর যারা দূর থেকে গ্রিঙ্গোর উপর নজর রাখছিল। আর গ্রিঙ্গোর গাড়িতে যে টাকাগুলো ছিল সেগুলো মূলত এই দুই লোকের যে বস তার ছিল। আর এদের বসের ব্যাপারে আমরা একটু পরেই জানতে পারবো। জ্যাক এদের সাথে একটা চুক্তি করে যে জ্যাক তাদের টাকা খুঁজে দেবে, বিনিময়ে জ্যাককে ওই টাকার একটা ভাগ দিতে হবে। আর লোক দুটো জ্যাকের প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের সিনে আমরা একটা রেসলিং শো দেখতে পাই, যেটা প্রতি বছর একবার করে জেলখানাতেই অনুষ্ঠিত হয়। এটার আয়োজক ছিল জাবি। এমন সময় পিচ্চি ছেলেটার মা চলে আসে। এতদিনে সে বুঝে গেছে যে গ্রিঙ্গো আসলে ততটাও খারাপ মানুষ নয় যতটা সে ভেবেছিল। সে গ্রিঙ্গোকে ডিনারে আসার জন্য দাওয়াত করে। তখনই সেখানে একজন এসে গ্রিঙ্গোকে ইনভেস্টিগেশনের জন্য ডেকে নিয়ে যায়। সেখানে আমরা ওই দুই মেক্সিকান পুলিশকে দেখি, যারা মূলত গ্রিঙ্গোকে গ্রেপ্তার করে এখানে নিয়ে এসেছে। তারা গ্রিঙ্গোর থেকে জানতে চায় যে গাড়িতে থাকা টাকাগুলো কোথায়। অথচ আমরা সকলেই জানি টাকাগুলো এই দুজনই আগেই নিয়ে গেছে। এখন তারা গ্রিঙ্গোকে ফাঁসাতে চাইছে। গ্রিঙ্গো তাদের সাবধান করে দেয় যে যদি তারা এই টাকার মামলায় নিজেদের বাঁচাতে চায় তাহলে যেন শীঘ্রই অন্য কোথাও পালিয়ে যায়, কারণ টাকার মালিক যে কোনো সময় তাদের পিছু নিতে শুরু করবে। তখন আর বাঁচার উপায় থাকবে না। এরপর গ্রিঙ্গো সোজা নিজের রুমে গিয়ে ভাবতে থাকে কিভাবে সে এই জেল থেকে পালাবে। তখন তার মনে পড়ে সেই লোকটার কথা যার ঘড়ি সে ছিনিয়ে নিয়েছিল। ওই লোকটির নাম কার্লোস। কার্লোসকে ধরার জন্য গ্রিঙ্গো একটা প্ল্যান সাজায়। সেই পিচ্চি ছেলেটার হাতে ঘড়িটি পরিয়ে দিয়ে তাকে পুরো জেলখানায় ঘুরে বেড়াতে বলে। এতে করে কার্লোসের পিছু নিলে গ্রিঙ্গো একটি কাজ করবে। যেমন প্ল্যান করা হয় তেমনই কাজ। ছেলেটি কার্লোসের সামনে দিয়ে যেতে লাগলেই কার্লোস তার ঘড়িটি দেখতে পেয়ে ছেলেটিকে তাড়া শুরু করে। পেছনে কার্নেল একা পড়ে গেলে গ্রিঙ্গো সুযোগ মতো কার্নেলকে ধাক্কা দেওয়ার নাটক করে তার পকেট থেকে মানিব্যাগ বের করে নেয়। যাই হোক, ওই পিচ্চি ছেলেটার মা গ্রিঙ্গোকে তার বাসায় দাওয়াত দিলে গ্রিঙ্গো সেখানে চলে আসে। দুজনে একসাথে ড্রিঙ্ক করে আর নিজেদের অতীত নিয়ে অনেক গল্প করতে থাকে। তাদের দুজনের বিভিন্ন কথাবার্তার মধ্যে মহিলাটি গ্রিঙ্গোর পরিবার সম্পর্কে জানতে চায়। তখন গ্রিঙ্গো জানায় তার যে বিজনেস পার্টনার ছিল সে গ্রিঙ্গোর স্ত্রীকে নিয়ে অনেক আগেই পালিয়ে গেছে। এজন্য বলতে গেলে গ্রিঙ্গো এখন একা একজন মানুষ।
এবার ছেলেটির মা গ্রিঙ্গোকে তাদের ব্যাপারে বলতে থাকে। মহিলাটি জানায় তার হাজবেন্ড বেঁচে থাকাকালীন তারা ড্রাগসের ব্যবসা করত, আর অনেকগুলো ড্রাগস সহ ধরা পড়ার কারণে তাকে এবং তার হাজবেন্ড সহ পুরো পরিবারকে এই জেলে পাঠানো হয়। আর জেলে আসার পর জাবি তার হাজবেন্ডের রক্ত টেস্ট করলে রক্তের গ্রুপ জাবির সাথে মিলে যায়। এজন্য একসময় জাবি তার স্বামীকে খুন করে লিভার নিয়ে নেয়। তার স্বামী এবং জাবির রক্তের গ্রুপ এতটাই রেয়ার যে 1 কোটি মানুষের মাঝে কেবল একজনেরই থাকে। এখন সে ছেলেকে নিয়ে অনেক চিন্তিত, কারণ তার হাজবেন্ডের রক্তের গ্রুপের সাথে ছেলের রক্তের গ্রুপ মিলে গেছে, যার জন্য জাবির নজর এখন তার ছেলের দিকে। ছেলেকে নিয়ে মায়ের চিন্তা দেখে গ্রিঙ্গো তাকে আশ্বাস দিয়ে বলে যে সে ছেলেটির খেয়াল রাখবে, আর ছেলেটিকে রক্ষা করার জন্য গ্রিঙ্গো সমস্ত দায়ভার নেয়। অপরদিকে ক্যারাকাস কার্নালের কাছে টাকার ভাগ বুঝে নিতে আসে, কিন্তু কার্নাল ড্রাগস নিয়ে নেশায় বুঁদ হয়ে আছে। ক্যারাকাস টাকার ভাগ চাইলে সে বলে টাকা চুরি হয়ে গেছে, কিন্তু ক্যারাকাস সেটা বিশ্বাস না করে কার্নালকে দোষারোপ করতে থাকে যে সেই সব টাকা চুরি করে অন্যকে দোষ দিচ্ছে। এরপর কার্নাল পিচ্চি ছেলেটির রুমে এসে তাকে অ্যাটাক করে জানায় যে গ্রিঙ্গো এখন কোথায় আছে। ছেলেটির মা বাধা দিতে এলে তাকেও মারতে শুরু করে। অপরদিকে কার্লোস গ্রিঙ্গোকে খুঁজে বের করে ফেলে। কার্লোসকে নিজের দিকে আসতে দেখে গ্রিঙ্গো বুঝতে পারে যে তার সব কাণ্ডকারখানা ওরা জেনে গেছে। তাই সে দৌড়ে চলে যায় সোজা ওয়াশরুমের দিকে, যেখানে সে পিস্তলটি লুকিয়ে রেখেছিল। আর পিস্তলটি বের করতেই কার্লোস তার পিছু নিলে গ্রিঙ্গো কার্লোসকে শ্যুট করে মেরে ফেলে। এদিকে কার্নাল ছেলেটির মাকে প্রায় মেরেই ফেলছিল। এমন সময় ক্যারাকাস এসে উল্টো কার্নালকে মারতে শুরু করে। দুজনের মধ্যে লড়াই তখন চরম পর্যায়ে। কার্নাল একটা ফ্রাই প্যান দিয়ে ক্যারাকাসের মাথায় মেরেই দেবে। এমন সময় গ্রিঙ্গো পেছন থেকে এসে কার্নালকে গুলি করে মেরে ফেলে। খবর পেয়ে সেখানে স্বয়ং জাবি এসে উপস্থিত হয়। সে গ্রিঙ্গোকে গুলি করার জন্য বন্দুক তাক করলে গ্রিঙ্গো পরিস্থিতি বোঝানোর চেষ্টা করতে থাকে। গ্রিঙ্গো বলে যে সে যদি কার্নালকে গুলি না করত তবে কার্নাল ক্যারাকাসকে মেরে ফেলত, সাথে পিচ্চি ছেলেটা আর তার মাকেও মেরে ফেলত। আর যদি ছেলেটা মরে যেত তাহলে জাবি লিভার কিভাবে পেত। যাই হোক, গ্রিঙ্গো জাবিকে বুঝাতে সক্ষম হয় যে কার্নালকে মেরে সে 3 জনের জীবন বাঁচিয়েছে, সাথে জাবির প্রাপ্য লিভারও বাঁচিয়েছে। এরপর জাবি চলে যাওয়ার সময় গ্রিঙ্গোর ব্যাপারে সব তথ্য খুঁজে বের করার জন্য তার লোকদের আদেশ দেয়। পরের সিনে আমরা দেখতে পাই জ্যাক গ্রিঙ্গোর কাছে ফোন করে জানতে চায় যে সেই টাকাগুলো এখন কার কাছে আছে। আসলে এই টাকার পেছনে অনেক লোক জড়িত। গ্রিঙ্গো চলে আসে ক্যারাকাসের কাছে সাহায্য চাইতে। সে বলে যদি ক্যারাকাস ওই টাকা উদ্ধার করে দিতে পারে তাহলে সব টাকা তাকে দিয়ে দিবে। গ্রিঙ্গো শুধুমাত্র ওই টাকার 10% নেবে। আর টাকাগুলো যে মেক্সিকান ওই 2 পুলিশের কাছে আছে গ্রিঙ্গো সেটাও বলে দেয়। এই পর্যায়ে আমরা জানতে পারি যে ওই $2 মিলিয়ন আসল মালিক ফ্রাঙ্ক নামের একজন বিজনেসম্যান। ফ্রাঙ্কের লোকেরা আগে থেকেই ওই 2 পুলিশ অফিসারের বাড়িতে এসে তাদেরকে বেঁধে টাকার খোঁজ জানার জন্য টর্চার করছিল। এখানে আমরা বুঝতে পারি টাকার পরিমাণটা আসলে 2 মিলিয়ন নয়, 4 মিলিয়ন। তাহলে বাকি 2 মিলিয়ন টাকা কোথায় সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তবে পুলিশ অফিসারেরা বাকি টাকার কথা কিছুই জানে না। ওদিকে আবার ক্যারাকাস জাবির যে 2 জন লোককে এখানে পাঠিয়েছিল তারাও বিল্ডিংয়ের